Hello viewers, welcome again to my channel Minhaj English Tutorial, a learning kingdom for English lovers. Today I am going to discuss one of the most important preposition, that is at, on and in. What is the difference between at, on and in? তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি প্রিপোজিশনের তিনটা প্রিপোজিশন অ্যাট, অন এবং ইন, এই তিনটা প্রিপোজিশন সময়ের পূর্বে বসে সে কখন কোন সময়ের পূর্বে অ্যাট, অন এবং ইন এই তিনটা প্রিপোজিশন বসে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রিপোজিশন হচ্ছে ইংলিশ গ্রামারের সবচেয়ে বেশি ডিফিকাল্ট বিষয়, যেটা কখনো রুলসের মধ্যে আনা যায় না। সো তারপরেও অ্যাট, অন এবং ইন একটা সিস্টেমের মধ্যে টাইমের শুরুতে বসে, আমি জাস্ট ওই সিস্টেমটা আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখছি অ্যাট, অন এবং ইন। অ্যাট শব্দটা বসে ক্লক টাইমের শুরুতে। ক্লক টাইম মানে হচ্ছে 24 আওয়ার্স, 24 ঘন্টা। আমি যদি আপনাকে বলি 5টা, তাহলে এটা একটা 24 ঘন্টার ভেতরের টাইম। আই গেট আপ অ্যাট 6 o'clock, আমি এখানে অ্যাট প্রিপোজিশনটা ইউজ করেছি কারণ এই 6টা এটা হচ্ছে 24 ঘন্টার ভেতরে আছে, এই জন্য এর শুরুতে অ্যাট বসবে। তাহলে 6টা, 7টা, 8টা, 9টা, 13টা, 14টা, আমাদের বাংলাদেশে 12টা পর্যন্ত করে। ওয়ার্ল্ডে তো টাইমের সময়টা হচ্ছে 24 আওয়ার্স, 24টা পর্যন্ত আছে। তাহলে আমি যে সময়টা উল্লেখ করব সেটা যদি 24 ঘন্টার ভেতরে থাকলে তখন অ্যাট হবে। এবার আসেন, আমি যদি বলি মর্নিং, তখন আপনাদের অনেকের কাছে মনে হতে পারে এখানে ইন হবে। কেন? মর্নিং যখন বলি সেটারও তো একটা নির্দিষ্ট সময় আছে যেটা 24 ঘন্টার ভেতরের। আমি যদি বলি ইভিনিং, সন্ধ্যা, আমি যদি বলি মিড ডে, মধ্যদিন, মিড নাইট, মধ্যরাত, সানসেট, গোধূলি, সূর্যাস্তের সময়, তাহলে এই আফটারনুন, আমি যে কথাগুলো বলেছি, এগুলো যে শব্দগুলো ইউজ করছি এগুলো প্রত্যেকটা 24 ঘন্টার ভেতরে আছে। তাহলে আমি যে সময়টা উল্লেখ করব সেই সময়টা যদি 24 ঘন্টার ভেতরে থাকলে তখন হবে অ্যাট। যেমন মর্নিং, অ্যাট মর্নিং, অ্যাট ইভিনিং, অ্যাট আফটারনুন, অ্যাট মিড ডে, অ্যাট মিড নাইট। আমি যে সময়টাই উল্লেখ করব সেটা যদি কোনোভাবেই 24 ঘন্টার ভেতরে থাকে, 24 আওয়ার্সের মধ্যে থাকে, তাহলে অবশ্যই তার শুরুতে অ্যাট হবে। কিন্তু মর্নিং, ইভিনিং, আফটারনুন এই সকল শব্দের শুরুতে যদি আবার আর্টিকেল THE দিয়ে থাকে তখন কিন্তু আবার অ্যাট দ্য মর্নিং হয় না, তখন কিন্তু এটা ইন দ্য মর্নিং হয়ে যায়। তাহলে পার্থক্যটা হচ্ছে, আমি যদি বলি শুধু মর্নিং তখন হবে অ্যাট, কিন্তু যদি আমি এর আগে যদি আমি একটা দি বসাই, দি মর্নিং, তখন কিন্তু আর ইন অ্যাট দ্য মর্নিং না, ইন দ্য মর্নিং হয়ে যায়। তাহলে শুধু যদি মর্নিং থাকে তখন তার শুরুতে অ্যাট বসবে, আর যদি মর্নিংয়ের আগে আর্টিকেল দি থাকে তখন আবার ইন হয়ে যাবে। তাহলে মর্নিং, ইভিনিং, আফটারনুন এ সকল শব্দের শুরুতে যদি দি থাকে তখন আবার অ্যাট দ্য মর্নিং না হয়ে ইন দ্য মর্নিং হয়ে যায়। তাহলে আমি যেই সময়টাই উল্লেখ করব সেটা যদি 24 ঘন্টার ভেতরে থাকলেই সেটাতে অ্যাট হয়। সো এখন আমরা যাব অনে। আমি লিখেছি ডে অ্যান্ড ডেটস, দিন এবং তারিখের শুরুতে অন বসে। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে প্রত্যেকটার শুরুতে অন বসবে কারণ এগুলো একটা দিন। আমি যদি বলি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটাও একটা দিবস, তার শুরুতে অন বসবে। আমি যদি বলি ভিক্টোরি ডে, বিজয় দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, মাদার্স ডে, মা দিবস, ফাদার ডে, বাবা দিবস, প্রত্যেকটা পৃথিবীতে যত দিবস আছে তার শুরুতে অবশ্যই অন বসবে। এবং হচ্ছে তারিখ, আমি যদি বলি 21 ফেব্রুয়ারি, এটা একটা তারিখ, এই জন্য তার শুরুতে অন বসবে। 16 ডিসেম্বর, 16 ডিসেম্বর, তাহলে অবশ্যই তার শুরুতে অন বসবে। 26শে মার্চ, অবশ্যই তার শুরুতে অন বসবে। তাহলে কোন একটা তারিখ এবং দিন, এই তারিখ এবং দিন, ডে অ্যান্ড ডেটস, এর শুরুতে বসবে অন। এবার আসেন, এখন আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইন। ইনটা কখন বসে? একটা হলো লার্জার আর একটা হলো ইনটা বসবে লার্জার অ্যান্ড লার্জেস্ট দেন ক্লক টাইম। আমি যে সময়টা উল্লেখ করব সেই সময়টা যদি 24 ঘন্টার বাইরে চলে যায় তখন সেক্ষেত্রে হয় ইন। তাহলে 24 ঘন্টার বাইরের সময় কীরকম? যেমন আমি যদি বলি আপনাকে উইক, সপ্তাহ, এটা কি 24 ঘন্টার ভেতরে না বাইরের? অবশ্যই বাইরের, তখন তার শুরুতে ইন বসবে। আমি যদি বলি মান্থ, মাস, অবশ্যই এটা 24 ঘন্টার বাইরে, ইন মান্থ। আমি যদি বলি ইয়ার, বছর,
অবশ্যই তার শুরু এটা 24 ঘন্টার বাইরে ইন। আমি যদি বলি ডেকেডস দশক, আমি যদি বলি সেঞ্চুরি শতাব্দী, অটাম সামার উইন্টার, তাহলে এই যে কথাগুলো আমি বলেছি প্রত্যেকটা সময় হচ্ছে 24 ঘন্টার বাইরের সময়। তাহলে আমি যে সময়টা উল্লেখ করব সেটা যদি 24 ঘন্টার ভেতরে থাকলে তখন হবে অ্যাট, 24 ঘন্টার বাইরে চলে গেলে তখন হবে ইন। ডে এবং ডেট এই দুটো জিনিসের শুরুতে বসে অন। সো ভিউয়ার্স, আমরা এখন আলোচনা করব ডিফারেন্স বিটুইন ইন টাইম অ্যান্ড অন টাইম। অন টাইম এবং ইন টাইমের মধ্যে পার্থক্যটা কি? বিভিন্ন ভর্তি পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামগুলোতে প্রায় সময় আসে থাকে। দেখেন, অন টাইম মানে হচ্ছে একদম জাস্ট টাইম। আপনার ক্লাসে আসার কথা 10টায়, ঠিক আপনি 10টায় ক্লাসে এসেছেন, সেটা সেক্ষেত্রে হবে অন টাইম। কিন্তু যদি আপনি 9:59, 55 বা 9:30 যদি সময়ের আগে, নির্দিষ্ট সময়ের আগে চলে আসেন তখন হবে ইন টাইম। তাহলে আমি অন টাইম তখনই হবে যখন একদম জাস্ট টাইমে, আর ইন টাইম হবে সময়ের আগে। যেমন বিমান কিন্তু একদম জাস্ট টাইম অন টাইমে ছেড়ে দেয়, কিন্তু প্যাসেঞ্জার তার যাত্রীকে অন টাইমে গেলে বিমান পাবে না, বিমান ক্লোজড হয়ে উড়ে যাবে। তাহলে যাত্রীকে প্যাসেঞ্জারকে ইন টাইমে এয়ারপোর্টে ঢুকতে হয়। তাহলে অন টাইমে হচ্ছে আপনার বিমান চলে যায়, আর ইন টাইমে যাত্রীকে আগে ঢুকতে হয়। তাহলে নির্দিষ্ট সময়ে, যদি একদম নির্দিষ্ট সময় জাস্ট টাইমে যদি কাজটা হয় তখন সেটা হবে অন টাইম, যদি সময়ের আগে হয় তখন হবে কি ইন টাইম। আমি আরেকটা গাড়ির এক্সাম্পলের মাধ্যমে এটা একটু বোঝানোর চেষ্টা করব। মনে করেন এদিক থেকে একটা গাড়ি যাচ্ছে আর এদিক থেকে একটা গাড়ি আসতেছে। এই দুইটা গাড়ি যদি এই জায়গায় 8টায় মিলিত হয় তাহলে সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যদি এটা 8টায় মিলিত হয়ে যায়, এটা যদি মিলিত হয়ে যায়, এই 8টায় জাস্ট টাইমে যদি এখানে এসে মিলিত হয়ে যায় তাহলে সেটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অন টাইম, এটা হলো অন টাইম, মানে এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই অ্যাক্সিডেন্টটা এড়াইতে চান, যদি অ্যাক্সিডেন্ট না করতে হয় তাহলে তাকে ইন টাইমে গাড়িটা ফিরাইতে হবে, অন টাইমে গাড়িটা টার্ন করলে হবে না, অবশ্যই তাকে ইন টাইমে টার্ন করতে হবে। তাহলে 8টায় যদি গাড়িটা এখানে আসার পর দুইটায় কনফ্লিক্ট, মানে দুইটা কলিড লেগেই যায়, মানে এটা সংঘর্ষ হয়ে যায়, তাহলে সেটা কিন্তু অন টাইম। তাহলে এই অ্যাক্সিডেন্টটা এড়ানোর জন্য আমাকে অন টাইমে গাড়িটা টার্ন করতে হবে। তাহলে অ্যাটলিস্ট 8টায় যদি এটা লেগে যায় আমাকে 7:58 মধ্যে গাড়িটা টার্ন করতে হবে, তাহলে অ্যাক্সিডেন্টটা এড়ানো যাবে। তাহলে এটার নামই হচ্ছে ইন টাইম, মানে সময়ের আগে। So viewers, that's the end of the lesson. I hope you enjoyed the lesson and I hope you will be with me for the next videos. Till then, take care and bye.